নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে আবার নতুন করে। তো আজকে আমি করব গলদা চিংড়ির ভাপা, সেটা আবার লাউ পাতা দিয়ে। চিংড়িগুলো আমি ভালো করে বেছে নেব। তো মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়ে ভিতরকার একটা শিরা আছে, মানে একটা সুতার মতন, ওটা বের করে নিতে হবে। এটাতেই নাকি অ্যালার্জি হয়। তো যাদের যাদের অ্যালার্জি হয় তারা এটা বের করে নিলে তাদের কোনোদিন আর অ্যালার্জি হবে না চিংড়িতে। তো আমার চিংড়ি কাটা ধোয়া হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে আমার। এই তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের বাড়ির গাছের লাউ পাতা। শাকগুলো আমি বেছে নেব আর ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। এই কয়েকটি শাক কুচি কুচি করে কেটে নেব। বাড়ির গাছের লাউ শাক একবার লকলকা হয়ে উঠেছে, আর নতুন গাছ তো পাতাগুলো সেই বড় বড় হয়েছে। তো ভাবলাম চিংড়ি মাছ এনেছে আর লাউ শাক দিয়ে চিংড়ি ভাপা করব, তাই আজকে আমি এই রেসিপিটা করছি। চিংড়িগুলো আমি এখন শাকের মধ্যে দিয়ে দিব। লঙ্কা ও আদা বাটা, জিরা বাটা, সরষে বাটা, পোস্ত বাটা, হলুদ আর একটু দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আইডিয়া করে, একটা তেজপাতা, একটু সরষের তেল দিয়ে দেবো। এটা আমি মাখিয়ে নেব। একটুখানি জল দিয়ে দিচ্ছি, মশলা বাটা জল। ননস্টিকের কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এই থালাটা ধুয়ে আমি এই জলটুকু দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি, এটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খুব সুন্দর চারদিক দিয়ে ফুটে উঠে গেছে। ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। কি ধোয়া সেন্ট বেরিয়েছে, কি আস্তে করে একটু নেড়ে চেড়ে দেবো। লাউ শাক দিয়ে যে চিংড়ি ভাপা করা হয় এই কড়াইয়ের মধ্যে দিয়ে অন্তত 25 মিনিট থেকে 20 মিনিটের মতো রাখতে হবে। গ্যাসের আঁচটা কমানোও যাবে, বাড়ানোও যাবে, আর এক এক সময় এক এক ধরনের করে করতে হবে। খুব সুন্দর হয়েছে, গামাখা হয়ে গেছে। আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু আমার কমানোই ছিল, তারপরে আবার মিডিলে আমি বাড়িয়েছিলাম, আবার কমিয়ে দিয়েছি। তো এখন ওই জন্যই বাড়িয়ে দিয়েছি। এভাবে চিংড়ির গায়ে শাকগুলো জড়িয়ে দেবো, মশলাগুলো আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি যাতে না ভাঙে। চিংড়ি আর লাউ শাক দিয়ে যে ভাপাটা করলাম এইভাবে কিন্তু ছোট চিংড়ি দিয়েও করা যায়। তো এরকম করে তোমরা অন্তত একবার করে দেখো, কত সুস্বাদু একটা খাবার। না করলে কিন্তু তোমরা মিস করবে। হয়ে গেছে আমার, গ্যাসটা আমি বন্ধ করে দেব। লাউ শাকটা নিয়েছিলাম কচি কচি নরম নরমগুলো, এবারে লাউ শাক মনে হচ্ছে মাখা মাখা হয়ে গেছে। আমি থালাতে ঢেলে নিব। আমার প্রিয় বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা ও শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। এই বলে আমার রেসিপিটা এখানেই সমাপ্ত করছি। তো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। টাটা।